হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশ্রীস লাইফ। অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি। মানে অ্যাকচুয়ালি আমি কলেজ ঘর সবকিছু সামলিয়ে আসলে ভিডিওগুলি ঠিক মতন করে উঠতে পারছি না। তো এখন ভাবছি চেষ্টা করব তোমাদের সঙ্গে আমি আগে যেভাবে ভিডিও করতাম সেইভাবে ভিডিওগুলি শেয়ার করার জন্য। তো চলো, আজকে তোমাদের বহু প্রতীক্ষিত একটা ভিডিও, যেটা তোমরা অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করে আছো যে আমার বিয়ের ভিডিও তোমরা দেখবে। তো বিয়ের ভিডিওটা আমি এখনো ঠিক করে এডিট করে উঠতে পারিনি। বাট তোমাদের সঙ্গে আমি আজকে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বিয়ের অ্যালবামটা চলে এসেছে আজকে প্রায় 1 মাস মতনই হলো। 1 মাস না হলেও 15-20 দিন মতন হয়েছে আমার এই অ্যালবামটা চলে এসেছে। এটা মার ওখানে ছিল, মানে মা বাবার বাড়িতে ছিল আর কি। তো আমি আজকে 4-5 দিন হলো আমি এটাকে নিয়ে এসেছি বাড়িতে আমার এখানে। আর ভাবলাম যে হ্যাঁ, এই অ্যালবামটার উপর তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যালবামটা দেখলেও তোমাদের অনেক ভালো লাগবে। তো এই হলো আমার বিয়ের অ্যালবাম। এটা হলো আমার বিয়ের অ্যালবাম। তো এটা ফ্রন্ট সাইডটা আর এটা ব্যাক সাইডটা এরকম। এটা আমার খুবই পছন্দ হয়েছে, এই অ্যালবামটা খুব সুন্দর করে বানিয়েছে অ্যালবামটা। আর সত্যি আমার মানে একদম মন পছন্দের মতন অ্যালবাম হয়েছে বলে বলতে পারো আর কি। এখানে অনেক ফটো আছে, প্রায় 300 মতন ফটো আছে এখানে। তো সবকিছু ফটো আমি সিলেক্ট করেছি, মানে আমি আর আমার হাজবেন্ড মিলে সিলেক্ট করেছি। তো চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিব আমার অ্যালবামটা। আর তোমরাও জানাবে আমার অ্যালবামটা কেমন হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটাকে এখানে পজ করে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই আছো তোমরা আমার ভিডিওগুলি দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। আর লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই, তাই না? তো চলো এখন আমরা শুরু করা যাক এই আমাদের অ্যালবামের ভিডিওটা। এই হলো আমার অ্যালবামটা। এখানে ওয়েডিং সেরেমনি 23 জানুয়ারি 2025 লেখা আছে। 23 জানুয়ারিতে আমার মেহেন্দি ছিল। তো মেহেন্দি আর আগের হলুদ কোটো সবকিছু নিয়ে এটা অ্যালবামটা আছে। সেজন্য আমার বিয়ে যদিও 24 জানুয়ারিতে হয়েছে, বাট এখানে 23 জানুয়ারি সেরেমনি বলে লিখেছে। মানে দেবশ্রী ওয়েডস মন্দির। এটা আমাদের দুজনের একটা ফটো, খুব সুন্দর একটা ফটো আমাদের দুজনের। আর এটার পেছন সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেছন সাইডটাতে দুটো ফটো আমার আমার ফটো রেখেছে এখানে। এই দুটো ফটো আমার খুব ফেভারিট ফটো। তো এখানে যে দাদা আমাকে বানিয়ে দিয়েছে সেই দাদার নাম্বার সব আছে আর কি। খুব সুন্দর কাজ দাদার, তোমরাও চাইলে কন্ট্যাক্ট করতে পারো। স্টুডিও মায়া, খুবই ভালো, আমাদের গড়পাড়া টিলাপাড়া পয়েন্টে। খুবই সুন্দর কাজ কিন্তু দাদার। আর প্রত্যেকটি মুহূর্ত কিন্তু উনি ক্যাপচার করেছে, সেটা আমি সবথেকে বেশি ভালো লেগেছে আমার। তো ফার্স্ট তুমি দেখো, এটা পুরো ল্যামিনেশন করা একটা অ্যালবাম। তো এই দেখো, এখান থেকে শুরু। এখানে আমার কিছু পোজ মানে দেওয়া ফটো আর কি দেওয়া আছে, যেগুলি আমি বেনারসি শাড়ি পরে পোজ দিয়েছিলাম। এখানেও আছে সুন্দর। এগুলি প্রত্যেকটা ফটোই কিন্তু আমি সিলেক্ট করা। এখানে দেখো ওয়েডিং ব্রাইড বলে লেখা আছে এখানে। এটা ফটো তো আমার খুবই ফেভারিট, খুব সুন্দর হয়েছিল ফটোর পোজটা। এটা আমার দিনের বেলা, মানে বিয়ের দিন দুপুরবেলায় আমি এই মানে সাজটা সাজিয়েছিলাম। আর এই যে আমার বেনারসি শাড়ি পরা যেটা লুক আছে, এই লুকটা, এটা আমার রাত্রের লুক, মানে রাত্রেবেলা সাজো বিয়েতে এটা আমার লুক ছিল। ওই দিন আমার বিয়ের দিন আমার অনেকবার ড্রেস চেঞ্জ হয়েছিল, তো সেই জন্য। তো এটা দুপুরে দুপুরে এইভাবে আমি একটা কাঞ্জিবরম শাড়ি পরেছিলাম। দ্য ব্রাইট ফাংশন বলে লেখা আছে এখানে। আর এটা এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, খুব সুন্দর কিন্তু। এখানে লেখা আছে রয়্যাল ব্রাইট। দারুণ করেছে, দারুণ, খুব সুন্দর হয়েছে অ্যালবামটা, খুবই সুন্দর। এটা আমার হলুদ কুটার ফটো। এখানে আমার ভাই, আমার বোন, কাকাতো বোন, আর এখানে সবাই আছে হলুদ কুটা করছে। এখানে মা হলুদ করছে, এটা মা আশীর্বাদ করছে আমাকে। এটা আমার হলুদ কুটোর লুক ছিল। এটা আমার বান্ধবী, বান্ধবী প্লাস এখন আমার ভাগ্নে বউ। এটা আমার জুরনের ফটো। জুরনে আমি একটা মেখলা চাদর পরেছিলাম রেড কালারের, যখন জুরন দিতে এসেছিল হাজবেন্ডের বাড়ির থেকে, তখন এই ফটোটা, মানে আশীর্বাদ। এগুলো সব জুরনের ফটো। ও আমাকে শাখা পলা পরিয়ে দিচ্ছিল।
এটা আমাকে আংটি পরানোর সময়, ও আমাকে যখন আংটি পরিয়েছিল। আর এটা আমাকে সিঁদুর পরানোর সময়, ওদের জোরনের দিনে সিঁদুর পরায়, সিঁদুর পরানোর সময় এটা জোরনের দিন এটা। আর তারপর আশীর্বাদ পর্ব, এখানে আশীর্বাদ করছে। আর জোরনের দিন আমাদের দুজনের একসঙ্গে ফটো। আর এখানে ফ্যামিলি, দুই ফ্যামিলি। এখানে আমার পুরো ফ্যামিলি প্লাস আমার হাজবেন্ডের ফ্যামিলিও আছে, হাজবেন্ডের দাদা আছে। এটা আমার একটা খুব সুন্দর একটা মানে পছন্দের একটা পোজ নিয়ে উঠেছিলাম ফটোটা। এখানে ফ্যামিলি। এটা আমার মেহেন্দির ফটো, মেহেন্দির এগুলি ক্লিক করেছিল। এটা আমার স্টুডেন্ট আমাকে মেহেন্দি লাগিয়েছে, আমার ডিগ্রি স্টুডেন্ট। আর এই মেহেন্দির ফটোগুলি আমার মাসতুতো ভাই মোবাইলেও তোলা, মাসতুতো ভাইয়ের মোবাইলে ফটো তোলা এগুলা। ও এগুলি আমরা ওনাদেরকে প্রোভাইড করেছিলাম, মানে স্টুডিওকে, তারা এখানে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছিল কিন্তু মেহেন্দির ফটোগুলিও মোবাইলের। এটা রাত্রে গঙ্গা নিমন্ত্রণ, বিয়ের আগের দিন রাত্রে গঙ্গা নিমন্ত্রণের ফটো। এখানে সবাই, মানে আমার মামা, মামি, মাসি সবাই আছে, আর পাড়ার লোকরাও আছে, তো ড্যান্স করছে সবাই। এটা আমার রাত্রের অধিবাস। অধিবাসের সময় আমি এরকম ইয়েলো কালার একটা শাড়ি পরেছিলাম আর আমার মা। অধিবাসের নিয়মগুলি এখানে হচ্ছে। এরপর বিয়ের দিন সকালবেলা এটা বাবা বৃদ্ধি করছে, বৃদ্ধি শ্রাদ্ধ। আর আমার বৃদ্ধির লুক, বৃদ্ধির লুকটা আমি খুব বেশি ভালো মতন করতে পারিনি, সিম্পল যেরকম আগে ছিলাম সেরকমই। এটা জল ভরতে যাওয়া, মা জল ভরতে যাওয়ার ফটো প্লাস সবাই এখানে, এখানে আমার বোন আছে, সবাই মিলে। এটাও সবাই পাড়ার লোক, বোনেরা, মামিরা, মাসিরা সবাই মিলে। এটা আমার হলদি, অর্থাৎ হলদি এখন আমার গায়ে লাগিয়েছিল, মানে আমার হলুদ কোটা আগে হয়েছিল বিয়ের অনেক আগে, আর হলুদ গায়ে লাগিয়েছিল আমার বিয়ের দিন। তো সেই হলুদ গায়ে লাগানোর পিকগুলি। আমার বিয়েটা পুরোটা নীতি নিয়ম মেনে করা হয়েছে, কোনো ফ্যাশন দেখানোর জন্য করা হয়নি। যেভাবে আমাদের নিয়ম আছে বাড়িতে, সেই নিয়ম অনুযায়ী আমাদের সবকিছু করা হয়েছে। তারপর আমার দুপুরবেলায় আমাদের বাড়িতে দুপুরের এই লুকটা, দুপুরবেলা এটা আমি উঠেছিলাম, মানে এরকম ভাবে আমি সেজেছিলাম দুপুরে। আর এগুলো সব আমার ফ্যামিলি। এরকম বানানো হয়েছিল আমার স্টেজটা, বিয়ের স্টেজটাকে এভাবে বানানো হয়েছিল। এটা আমার ভাই, মা, পিসি ওরা আছে, কাকিমণিরা। এখানে আমার মামা, মামারা, মামা, দিদি, ভাই, দিদি, পিসি সবাই আছে। এখানে আমার ভাইয়ের সঙ্গে ফটো। এই দুটো ফটো আমার খুব পছন্দের, খুব সুন্দর হয়েছে ফটো দুটোই। মা বাবার সঙ্গে ওঠা ফটো প্লাস ফ্যামিলি। এখানে আমরা চারজন, এখানে পিসা পিসি। ভাইয়ের পরে ড্রেস চেঞ্জ করেছিল, তো ভাইয়ের সঙ্গে আবারও ফটো। এখানে সব আমার ভাই। এখানে সবাই মিলে ফটো উঠেছে। এটা আমার টিচার, আমার ভাইয়ের বউ, আর বাকি সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। এখানেও এটা মা, এটা আমার মামি, এটা ভাইয়ের বউ। এই ফটোটাও আমার খুব ফেভারিট, মায়ের সঙ্গে এটা ওঠা ফটো, খুব সুন্দর হয়েছিল। আর আমাকে যে মেহেন্দি লাগিয়েছিল আমার স্টুডেন্ট, আর আমার বোন, পিস্তত বোন। এখানেও আমরা এইভাবে ফটো উঠেছিলাম, একটু পোজ মেরে। আমার মামি, আমার ভাই বোনেরা।
এখানে আমার মামা, এখানে মাসি আছে, আর এখানে আমার বোন, মাসির মেয়ে। সব ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমি ফটোগুলি রাখার চেষ্টা করেছি। এগুলি স্মৃতি, সারা জীবন এটি থেকে যাবে, কারণ বিয়ে তো আর বারবার হয় না মানুষের। এই জন্য আমি সবার সঙ্গে ফটোটা রাখার চেষ্টা করেছি যারা আমার বিয়েতে অ্যাটেন্ড করেছে। আমার পিসি, মা বাবার সঙ্গে। তারপর হলো সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় এখানে আমি কিন্তু এইটা আমি সন্ধ্যার সময় ড্রেসটা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে আমি বেনারসি পরে নিয়েছিলাম, মানে বর আসার আগে আগে। এরপর বর এসে গেছে, তো এখানে সবাই বরযাত্রী ড্যান্স করছে। আর এই যে বর, তো মা বরকে, মানে আমার হাজবেন্ডকে, জামাইরা যাকে আর কি, আদর করে নিয়ে আসছে, মিষ্টি খাইয়ে, প্রদীপ দেখিয়ে। এই যে বর এসে বিয়েতে বসে পড়েছে। এই যে বরের লুক, এটা মেখলা চাদর, কি সরি, পাটের কুর্তা আর কি পরে, ধুতি পরে এসেছিল, পাটের কুর্তা আর ধুতি। তারপর বরের ড্রেস চেঞ্জ হয়ে গেল, বর একদম বাঙালি সাজে চলে এসছে। আর এটা আমার এন্ট্রি। এটা হলো আমাদের শুভ দৃষ্টি, আর এখানে মালা বদল, আর তারপরে কন্যাদান হবে। এগুলি কন্যাদান চলছে। তারপর বাড়ি, আমাদের ঘরে আর কি কিছু খেলা ছিল, তো সেই খেলা, কড়ি খেলা, চাল খেলা, সেই খেলাগুলি এখানে হচ্ছে। তারপর আমাদের কিছু পোজ ফটো। এবার হলো বাসি বিয়ে। বাসি বিয়েতে আমি হোয়াইট কালারের মেখলা চাদর পরেছিলাম, পাটের, যেটা ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো বাসি বিয়েতে আমি খই দান করছি, আমার ভাই আমাকে দিচ্ছে খই। আর তারপর 7 পাক ঘোরা। আর 7 পাক ঘুরে আবার সিঁদুর পরানো হয় যজ্ঞ করে, আর যজ্ঞর আহুতি। আর তারপর হলো বিদায়ের পালা। লাস্ট মানে এন্ডিং আর কি, এটা লাস্ট মা বাবার বাড়িতে, বাবার হাতে খাওয়া, বাবা মার হাতে। আর বিদায় নেওয়ার আগে আশীর্বাদ, সবাই আশীর্বাদ করছে। আর লাস্ট এটা বিদায়। এখানে এটা চাল পিছনে দিতে লাগে, তোমরা জানো, এরকম তো রিচুয়ালস অনেক দেখেইছো। এগুলি নিয়ে আর কিছু বলার নেই আমার, কারণ আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না গাড়ির ভিতরে। এন্ড। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে আমার এই বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।